প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। ঈদ মোবারক। ঈদের দিন বাসাতে কি কি করলাম এটা থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ঈদের দিন, তাই রান্না করেছিলাম গরুর ভুঁড়ি। চান রাতের দিন গরুর মাংস রান্না করেছিলাম, তাই ভাবলাম আজকে গরুর ভুঁড়ি রান্না করি। তার জন্য সবকিছু কুটে বেছে নিচ্ছিলাম রান্না করার জন্য। আমার শাশুড়ি এখানে আমাকে কুটে দিচ্ছিল, আর এইদিকে আমি মশলা কষাতে লেগে গেছি। ঈদের দিন আমরা কোথাও যাই না, বাসায় থাকি, তাই একটু ভালো করে সময় নিয়ে রান্না করার চেষ্টা করছিলাম। সকালবেলা উঠে সব কাজ শেষ করে গোসল টোসল করে বসেছিলাম, আর আমার শাশুড়ি সকালে সেমাই রুটি করেছিল, ওটাই খেয়েছিলাম। সকালে তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দুপুরে তো এখন খেতে হবে, তার জন্য আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর এই ভুঁড়ি রান্না করতে একটু সময় লাগে। সময় দিয়ে যদি ভুঁড়ি রান্না করা হয় তাহলে ভুঁড়ির টেস্টটাই হয় অন্যরকম। আর আমি এই ভুঁড়ি রান্না করার সময় একটুকু পানি দেইনি। এই ভুঁড়ির ভিতর থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমি ভুঁড়িটা রান্না করেছি। আমার রান্না করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে, তাই এখন আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম। এইরকম রান্না করতে করতে আমার প্রায় সময় ক্ষুধা লেগে যায়, তাই রান্না করতে করতে খেয়ে নিই। আর হ্যাঁ, এখানে কিন্তু 2 কেজি গরুর ভুঁড়ি আছে। দেখে মনে হচ্ছে না এখানে 2 কেজি ভুঁড়ি আছে। আমি ভুঁড়িটা একটু সময় নিয়ে রান্না করব, যেন লাল লাল হয় আর খেতে ভালো লাগে। আর খেতে খুবই ভালো হয়েছে। আমার এই ভুঁড়িটা রান্না করতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। রান্না শেষে এখানে আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিচ্ছিলাম। এই জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া প্রথমে দিলে অত ঘ্রাণ বের হয় না, কিন্তু রান্না শেষে যদি দেওয়া হয় তাহলে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। এইরকম ভাবে যদি গরুর ভুঁড়ি রান্না করেন তাহলে গরুর ভুঁড়ি হয় স্বাদই হয় অন্যরকম। আর আমি মাটির চুলাতে রান্না করছি, তাই আরো বেশি স্বাদ লাগছিল। আজকে ঈদের দিন আমরা কোথাও যাইনি, বাসায় ছিলাম। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তাই আবহাওয়া দেখে তাই কোথাও যাইনি। তো যাই হোক, আমার ভুঁড়ির কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমরা এভাবে অল্প মশলা দিয়ে সবকিছু রান্না করি, কিন্তু স্বাদ একই থাকে। আমরা শুধু এই তরকারিতে না, অন্য অন্য তরকারিতেও খুব কম মশলা দিয়ে রান্না করি, কিন্তু তরকারি খারাপ হয় না, খেতে খুব মজা হয়। অনেক মানুষকে দেখি অনেক অনেক মশলা দিয়ে তরকারি রান্না করে, কিন্তু আমরা দেই না। আমরা খুব সাধারণ মশলা দিয়েই তরকারি রান্না করি সব সময়। আপনারা এভাবে কম মশলা দিয়ে তরকারি রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খারাপ হয় না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।